নমস্কার বন্ধুরা, হোম অফ টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি যারা মাছ ভালোবাসে তাদের অত্যন্ত পছন্দের একটা রেসিপি, ইলিশ মাছের পাতুরি। এখানে নিয়েছি 5 পিস ইলিশ মাছ, 1 টেবিল স্পুন করে কালো এবং হলুদ সর্ষে, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, 2-3 পিস মতো নারকেলকে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, 2 টেবিল স্পুন নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি কয়েকটা গোটা এবং চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু চিনি আর 1 টেবিল স্পুন টক দইকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি এবার মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 2 রকম সর্ষে, অল্প একটু নুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আমি প্রথমে ভালোভাবে 2-3 বার মতো ঘুরিয়ে নেব। এরপরে আমি নারকেলটা আর একটু চিনি মিশিয়ে অল্প একটু জল দিয়ে খুব মোলায়েম করে পেস্টটা তৈরি করে নিলাম। পেস্টটা এরকম একটা স্মুথ তৈরি হবে। পেস্টটা যত ভালো বাটা হবে পাতুরির টেস্টটাও ততটাই ভালো হবে। এরপরে একটা বড় বাটির মধ্যে বেটে রাখা মশলাটা ঢেলে দিলাম, তারপরে ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে মাছগুলোর মধ্যে মশলাটা ঢেলে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে কলার পাতাগুলোকে একটু নরম করার জন্য একটা তাওয়ার মধ্যে একটা কাপড় দিয়ে হালকা করে সেঁকে নিলাম, তাতে পাতাগুলো একটু নরম হয়ে যাবে, আমার বাঁধতে সুবিধা হবে। এবারে সেঁকে নেওয়া কলা পাতার মধ্যে একটা মাছ দিয়ে ওপরে একটু মশলা মাখিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে একটা মোটা সুতোর সাহায্যে দুপাশ থেকে ভালোভাবে মুড়ে আমি পাতুরিগুলো বেঁধে নেব।
সমস্ত পাতুরিগুলো আমার বাঁধা হয়ে গেছে। এবারে একটা জায়গার মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস মতো জল। জলটা আমার ভালোভাবে ফুটতে শুরু করলে একটা ফুটো থালার মধ্যে একটু তেল বুলিয়ে পাতুরিগুলোকে একে একে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঠিক 7 থেকে 8 মিনিট পর একবার পাতুরিগুলোকে উল্টে দেবো। ওই পিঠটাও 4-5 মিনিট মতো হওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি একবার পাতুরিকে উল্টে দিয়ে গ্যাসটা বন্ধ করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে যাতে ভাপে আর একটু ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য 8 থেকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আগের দিন আমি ভাপা ইলিশের রেসিপি দেখিয়েছি, দুটো রেসিপি প্রায় এক। এটা একটু খেতে অন্যরকম লাগে, ওইটা আর একটু সহজ। আর যদি কলার পাতাটাতে জোগাড় করে রাখা যায় তাহলে এই রেসিপিটাও কিন্তু দুর্দান্ত হয়।